সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, এবারে চলে আসছি বিষয়টা যে এই মোবাইল আমার হাতে রয়েছে, এটি অ্যান্ড্রয়েড ফোন। এই মোবাইল কেনা থেকে ব্যবহার পর্যন্ত আজকে যেই পরিমাণ বড় বড় কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত আমরা হচ্ছি, এই মোবাইলের ভয়াবহতা যতটা রয়েছে, আমরা যতটা এটাকে হেলাই অবহেলাই কাটাচ্ছি, আমি আপনি অভিভাবক পিতা হিসাবে ততটাই অপরাধী, ততটাই পাপী, ততটাই অন্যায়কারী। আমার এবং আপনার ছেলে মেয়ে যতটা অপরাধী, তার সমপরিমাণ অপরাধী তার বাপ মা, অভিভাবক, বড় ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার পিঠে, আমার নিচে 9টা ভাই বোন রয়েছে, মানে আমরা 10 ভাই বোন আলহামদুলিল্লাহ। আব্বা মা মৃত্যুবরণ করেছেন 48 মাস আগে, মা মারা গেছেন গত 3 আগস্ট। আব্বা রাহেমাহুল্লাহ তিনিও মারা গেছেন, ইমাম ছিলেন, আলেম মানুষ ছিলেন। কিন্তু আমি যে এখন বাড়ির অভিভাবক, আমি যে গার্জিয়ান, আমার এ নিয়ে সারা রাত্রি কাটে যে এই অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমার ভাই বোন, যদিও আমাদের বাড়িতে মেয়েদের হাতে মোবাইল নেই আলহামদুলিল্লাহ, এই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যদি তারা দিনের অগোচরে বা রাতের অন্ধকারে কোনো পাপ কাজে নিমজ্জিত হয়ে যায়, তাহলে বড় ভাই হিসাবে আমার আমল নামার পরিণামটা কি হতে পারে? বাপ তো চলে গেছেন, কবরে শায়িত আছেন, মা তো চলে গেছেন, কবরে শায়িত আছেন, তার যে ছাগুলোকে রেখে গেছেন পৃথিবীর বুকে, এই পৃথিবীতে থাকাকালীন মানুষ আজকে আমার মতো কিছু ধর্ম ব্যবসায়ী, ভণ্ড নামধারী, মৌলভী মার্কা, মৌলভী আলেম, এরা আজকে কি করে? শুধু সাদাকায়ে জারিয়ার ফজিলত শোনায়, কিন্তু পাপের জারিয়াটা যে কে বলবে এটা আর বুঝে আসে না। অর্থাৎ আপনি ভালো কাজ করলেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলেন, আরো কিছু করলেন, যে সাদকায়ে জারিয়া ঠিক আছে, কিন্তু আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আপনার ছেলে বেনামাজি, আপনার অবহেলাই হয়েছে, আপনার ছেলে পাপিষ্ঠ, আপনার অবহেলাই হয়েছে, আপনার ছেলে দাড়ি কাটছাটকারী, আপনার অবহেলাই হয়েছে, আপনার ছেলে গান বাজনা শুনে আপনার অবহেলাই হয়েছে, আপনার ছেলে বিভিন্ন গার্লফ্রেন্ডের সঙ্গে হাই হ্যালো করে অবহেলাই হয়েছে। এই পরিণাম যদি আপনার দুনিয়াতে রেখে যান, আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততি বেনামাজি আর পাপিষ্ঠ করে আপনি মৃত্যুবরণ করেন, এই জন্ম দেওয়ার সূত্রে আপনি কবরে শুয়ে শুয়ে আপনার ছেলে মেয়ে যত পাপ করবে সমপরিমাণ পাপ আপনার আমলনামায় যুক্ত হবে, বলি নাউযুবিল্লাহ। যখন বিবাহ করলাম খুব চিন্তিত হলাম, ছেলে মেয়ে তো জন্ম দেব, ছেলে মেয়েকে কিভাবে মেনটেন করব, ছেলে মেয়েকে কিভাবে গাইডমেন্ট করব, যেখানে পুরো সমাজ কচুরিপানা আবর্জনার মতো পানির স্রোতে বয়ে চলা, আমি একাই একজন কোন রকম ভাবে আল্লাহর দ্বীন নিয়ে বেঁচে চলার চেষ্টা করি। এই সমাজে তো আমাকে জীবন যুদ্ধ চালাতে হবে। সত্যি তাই, এভাবে জীবন চালাতে চালাতে এই সমাজ কত না নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে আমাকে কাটাতে হয়।